কোন বাড়িটা বললো কে জানে। আরে হ্যাঁ স্যার, আপনি এত ভাবছেন কেন? ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি করিয়ে দিচ্ছি। বাবু বাবু বাবু, হ্যাঁ বাবা বলুন। আসলে আমি একজন জ্যোতিষী, আমি সবার ভবিষ্যৎ বলি। হ্যাঁ স্যার, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি কল ব্যাক করছি, ঠিক আছে? হ্যাঁ কি? তোমাকে যা দেখে মনে হচ্ছে বাবা, তোমার জীবনে টাকা পয়সার খুব সমস্যা চলছে। না না বাবা, ওরকম কোনো ব্যাপার না। এই যে কলোনিটা দেখছেন, এখানে আমার তিনটে বাড়ি আছে, যথেষ্ট বড় লোক আমি। হ্যাঁ বড় লোক তুমি, কিন্তু তোমার কাছে অনেক টাকা পয়সা আসে, কিন্তু টাকা পয়সা টেকে না। আরে না না বাবা, টাকা পয়সারও কোনো ব্যাপার নেই, আমার কাছে টাকা পয়সা আসে ঠিকই, কিন্তু আমি সেটা ইনভেস্টমেন্ট করে দিই, তার থেকে আরো ডবল পয়সা হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আরে না না বাবা, টাকা পয়সা আমার কাছে প্রচুর আছে। ও আচ্ছা, তোমার মা বাবার শরীরটা কদিন ধরে একদম ভালো যাচ্ছে না। আরে না না বাবা, ওরকমও কোনো ব্যাপার নেই, আমার মা বাবা বিন্দাস আছে, এই তো দুদিন আগেই কাশ্মীর থেকে ঘুরে এলো। তুমি যার সাথে প্রেম করো তার সাথে তোমার রিলেশনটা ঠিক যাচ্ছে না, তার সাথে তোমার সম্পর্কটা বেশি দিন টিকবে না। আরে কি বলছেন বাবা, আমি তো বিবাহিত, আমার দুটো বাচ্চা আছে। আরে ভবিষ্যতে তোমার দুটো মেয়ের বিয়ে নিয়ে খুব সমস্যা হবে। আরে কিসের সমস্যা বাবা, আমার তো দুটো মেয়ে না, দুটো ছেলে আছে। তা হয়ে গেছে বাবা, তাহলে আমি এখন আসি। তাহলে বাবা আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যাও বাবা, যাও 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 যাও। হ্যালো। হ্যালো, বাড়া কি অ্যাড্রেস দিয়েছিস বোকা চোদা, মা সব বলক চোদা বেরিয়ে গেছে, একটাও মানে কথা মিলছে না। দেখে দেখে তুই অ্যাড্রেস দিতে পারিস না, বালের মতো অ্যাড্রেস দিয়েছে মা।